আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি ম্যাট্রিক্স ও নির্ণয়ের কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই জেনে নিই যে ম্যাট্রিক্স কি। তো ম্যাট্রিক্স হচ্ছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকার সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। আমরা তারপরে দেখব ম্যাট্রিক্সের সারি ও কলাম। ম্যাট্রিক্সের সংখ্যায় আয়তাকার বিন্যাসকে দুই প্রকারে বিশ্লেষণ করা যায়, যথা অনুভূমিক রেখা বরাবর এবং উল্লম্ব রেখা বরাবর। সংখ্যাগুলির অনুভূমিক রেখাগুলোকে সারি এবং উল্লম্ব রেখাগুলিকে কলাম বলা হয়। উদাহরণস্বরূপ এই ইমেজটা দেখে নিন। প্রথম উল্লম্ব রেখা বরাবর অবস্থিত সংখ্যার বিন্যাস, দ্বিতীয় উল্লম্ব রেখা অবস্থিত সংখ্যার বিন্যাস, তৃতীয় উল্লম্ব রেখা অবস্থিত সংখ্যার বিন্যাস, তারপর প্রথম অনুভূমিক রেখা বরাবর অবস্থিত সংখ্যার বিন্যাস, তারপর দ্বিতীয় অনুভূমিক রেখা বরাবর অবস্থিত সংখ্যার বিন্যাস, তারপর তৃতীয় অনুভূমিক রেখা বরাবর অবস্থিত সংখ্যার বিন্যাস। তারপরে পেজে গেলে আমরা দেখতে পারবো কিছু ম্যাট্রিক্স, যেমন সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, মুখ্য বা প্রধান কর্ণ, তারপর উচ্চ ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার এটার পাশে আমি লিখে দিয়েছি ইংরেজি যে সারি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স হচ্ছে কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, মুখ্য বা প্রধান কর্ণ, প্রিন্সিপাল অর মেইন ডায়াগোনাল। তারপর উচ্চ ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, তারপর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখব সারি ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞা। তো দেখো সারি ম্যাট্রিক্স কি। যে ম্যাট্রিক্সে কেবল একটি সারি বিদ্যমান থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। উদাহরণস্বরূপ 957 একটি সারি ম্যাট্রিক্স এবং এর ক্রম 1/3, মানে এর একটি সারি এবং 3টি কলাম আছে, 1/3। তারপরে আমরা দেখব কলাম ম্যাট্রিক্স। যে কলাম ম্যাট্রিক্স কি। যে ম্যাট্রিক্সে কেবল একটি কলাম বিদ্যমান থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। উদাহরণস্বরূপ 957 একটি কলাম ম্যাট্রিক্স এবং এর ক্রম 3/1। এটা 3/1 না হয়ে 4/1 হতে পারত। মানে আমাদের মূল কথা, কলাম একটি থাকবে আর বাকি সারি যতগুলা ইচ্ছে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে আছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি ও কলাম কলামের সংখ্যা সমান থাকে তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। মানে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এইদিকে যতগুলা সংখ্যা থাকবে এইদিকে, মানে সারি এবং কলাম সমান থাকতে হবে। এই যে
3 × 3 না হয়ে এখানে যদি 4 × 4 হতো তাহলে এটি বর্গ ম্যাট্রিক্স হতো। 5 × 5 হলে বর্গ ম্যাট্রিক্স হতো। এখানে 3 × 3 মানে দুই সাইড মানে কলাম এবং সারি সমান বলে এটা বর্গ ম্যাট্রিক্স। 3 × 3 ক্রম বা সংক্ষেপে 3 ক্রম বর্গ ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আরো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।